আপনি আপনার জীবনে অনেক খারাপ একটা সময় ফেস করছেন বা আপনার লাইফের উপর দিয়ে এখন অনেক ঝড় তুফান চলে যাচ্ছে, বাট আপনার মনে হচ্ছে যে এই খারাপ সময়টাকে কারোর সাথে শেয়ার করাটা অনেক দরকার, আর এই শেয়ারটা আপনি না করা অবধি শান্তি পাচ্ছেন না। তবে আমি মনে করি যেহেতু আপনার খারাপ সময় শেয়ার করার কোনো সঙ্গী আপনার নাই, তার মানে আপনি অনেক শান্তিতে আছেন, অনেক সুখী মানুষ, আপনি আপনি অনেক ভাগ্যবান। আমি জানি আমার কথা শুনে আপনার একটু অবাক লাগবে যে এটা কেমন কথা, আমার কষ্টের কথা আমি একজনকে শেয়ার করার পার্টনার খুঁজছি, বাট সেটা নাই, আমি আবার ভাগ্যবান কিভাবে সম্ভব? একটা কথা বলি, আপনি অনেক বেশি ক্রাইসিসে আছেন। আপনি অ্যাভেলেবেল যেই সময়টাতে ছিলেন, বা আপনি আপনার ইচ্ছা মতো চলতে ফিরতে পারতেন, শপিং করতে পারতেন, ঘুরতে পারতেন, খাবার খেতে পারতেন, ইচ্ছা রকম বিলাসিতা আপনি জীবনযাপন করতেন, বাট এই জায়গাটা আপনার স্টপ হয়ে গেছে। আমি মনে করি এই যে স্টপ হয়ে গেছে, এখন আপনার পরিস্থিতি যেমন, এটার সাথে মানিয়ে নেওয়াটা হচ্ছে উত্তম কাজ। বাট আপনি এই পরিস্থিতিতে পড়ে আপনি নিজেকে সামাল দেওয়ার জন্য যখন কারো কাছে হাত পাতবেন, আপনাকে কেউ সাহায্য করছে, ফাইন্যান্সিয়ালি আপনাকে কেউ সাপোর্ট দিচ্ছে, বাট আপনি অনেক খুশি হচ্ছেন যে এই মানুষটা আমার বিপদে এসে আমাকে 5 টাকা দিল, বা 5,000 টাকা দিল, বা 5 লাখ টাকা দিল, আপনি অনেক খুশি হয়ে গেছেন। কিন্তু আপনি কি জানেন, আপনি যার কাছে হাত পেতেছেন সে আপনাকে দিয়েছে 10 টাকা, বাট আপনার পেছনে সে মানুষের কাছে বলে বেরিয়েছে 50 লাখ টাকা। সো এতে কিন্তু আপনার ক্ষতি হয়েছে, কারণ এই যে আপনি একটা লেভেলে পৌঁছে গিয়েছেন নিজের একটা ভুলের জন্য। আর আমরা যখন আমাদের কষ্টগুলোকে মানুষের কাছে শেয়ার করি, আমাদের মনে হয় যে আমরা হালকা হই, কিন্তু আমরা হালকা হই না, বরঞ্চ আমাদের দুর্বল পয়েন্টগুলো মানুষের কাছে তুলে ধরি। যে আমার কাছে টাকা না থাকলে আমি অনেক উইক হয়ে যাই, বা আমার লাইফ পার্টনারের সাথে ঝগড়া হলে আমি অনেক উইক হয়ে যাই, বা আমার ফ্যামিলিতে একটা প্রবলেম হলে আমি অনেক বেশি দুর্বল হয়ে যাই। তো নেক্সট টাইম ওদের সাথে যখন আপনার একটা কোনো কিছুর দ্বন্দ্ব হবে, তখন তারা ঠিক আপনার এই পয়েন্টগুলো নোটিস করে চলবে। আর আপনি যখন এই জিনিসগুলোর সাথে মানিয়ে নিতে শিখে যাবেন, তখন কিন্তু আপনার আর দুর্বল পয়েন্টগুলো কেউ কখনো খুঁজে পাবে না। নর্মালি আপনি প্রত্যেকের লাইফেই কিন্তু অনেক অনেক প্রবলেম থাকে। টাকা পয়সার প্রবলেম আছে, মন মানসিকতার প্রবলেম আছে, ভালোবাসার ক্রাইসিস আছে, সো ফ্যামিলিগত অনেক ক্রাইসিস আছে। বাট এই জিনিসগুলো যখন বাইরের পার্সনগুলোর কাছে অনেক ক্লিয়ার থাকে, তখন আপনার লাইফ অনেক রিস্কে থাকে। আপনার মধ্যে একটা, যখন আপনার খুব কাছের ক্লোজ একটা ফ্রেন্ডের সাথে কোনো কিছু নিয়ে একটা মনোমালিন্য তৈরি হবে, তখন কিন্তু আপনার মধ্যে একটা ভয় কাজ করবে। আর এই ব্যক্তি তো আমার ওই গোপন কথাটা জানে, আর এই ব্যক্তি তো আমার ওই পয়েন্টটা জানে, সে কি এটা কাউকে বলে দিবে? না, এটা কি বলবে না? না, এটা বলার দরকার নাই। মানে এই যে কনফিউশনগুলো আপনার মনের মধ্যে আপনাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াবে। এই জন্য আমি বলি যে খারাপ সময়ে নুন ভাত খেয়ে চুপ করে পড়ে থাকেন, অন্তত পেট বাঁচবে। বাট আপনি ওই যে কারো কাছে শেয়ার করলেন, কারো কাছে হাত পেতে সাহায্য নিলেন,